মাছের অনেক রেসিপির মধ্যে আমার যে রেসিপিটি সবচেয়ে ভালো লাগে তা হলো মাছের কালিয়া। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের কালিয়া। এই রুই মাছের কালিয়া রান্না করতে কি কি উপকরণ লাগে এবং সঠিক কি পদ্ধতিতে রান্না করলে কালিয়াটা হবে সেরা স্বাদের তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি এইখানে 500 গ্রাম রুই মাছ নিয়েছি, এইভাবে রিং পিস নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও এটি করতে পারেন। আমি এইখানে লবণ ও হলুদ দিয়ে মাছটা মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইবারে কড়াইয়ে সরষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছটা খুব সাবধানে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে আরেক পিঠ ভেজে নেব। খুব সাবধানে উল্টিয়ে নিতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। এইখানে আমি একটা কথা বলে রাখি, মাছগুলো খুব কড়া না ভাজলেও হবে, হালকা ভেজে তুলে নিলেই হবে। এইখানে আমি নিয়েছি লবঙ্গ, এলাচ, জয়িত্রী, গোলমরিচ, জিরে ও দারচিনি। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব। ফোড়ন দেওয়ার পর এইখানে প্রথমেই আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম দিয়ে দেবো। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে আমি এইখানে আদা ও রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এইখানে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, এবারে এই টমেটো বাটাটা দিয়ে দেব। এবারে টমেটোটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এইবারে একে একে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই আমি হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো ও কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবারে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ অবধি তেল না আলাদা হয়ে আসছে ততক্ষণ অবধি মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দেখবেন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবং একটা সুন্দর কালার চলে এসেছে। এবারে গ্যাসের আঁচটা কমিয়ে এখানে আমি 3 চামচ টক দই দেব। যখনই আপনারা টক দই দেবেন আঁচটা কম করে দেবেন, তাহলে টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে না। এবারে মশলার সঙ্গে টক দইটা ভালোভাবে মিশিয়ে নেব। টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দেব। মশলাটা আরো কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তারপরে এইখানে আমি 2 কাপ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য। এইবারে ঝোলটাকে ভালোভাবে চালিয়ে নিয়ে এইখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য।
এইবারে গ্যাসটা হাই করে দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটতে দেব। এইবারে ঝোলটা ফুটে গেলে ভালোভাবে এক এক করে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। এইবারে গ্যাসের আঁচটা কমিয়ে একটা ঢাকা দিয়ে দেবো এবং 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেবো কম হিটে। 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা তুলে সাবধানে চালিয়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়। সবশেষে গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে রুই মাছের কালিয়া। এই রুই মাছের কালিয়া দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। তো আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে।